খলিলপুর ইউনিয়ন পরিষদ শাখার উদ্যোগে আয়োজিত মুমিন মুসলমানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবু মিয়া চৌধুরী, উপস্থিত আজকের প্রধান মেহমান জনাব আব্দুর রহিম আনসার সাহাব, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনেও যারা আজকের মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যেরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, এক পাশে মানুষ, সামনে মানুষ, আবার পিছে মানুষ, কথা বলাটাও তো কঠিন। আপনাদের সহযোগিতা কামনা করছি। মাইকটা ঠিক করতে, পরিষ্কার আওয়াজ লাগবে। প্রিয় বন্ধুগণ, সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 30 এবং 31, 31 এবং 32। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশে 31 নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু ঠিক তারপরে 32 নম্বর আয়াত থেকে আলোচনা হয় না। কেন হয় না তা আপনারা একটু পরেই টের পাবেন। ভূমিকাতে একটি কথাই বলবো, খোলা আকাশের নিচে যারা দাঁড়িয়ে আছি, অনেকে বসে আছে, আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। কিছুক্ষণ পরে আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহর কোরআন থেকে প্রয়োজনীয় সবক নিয়ে বাড়ি যাব। শয়তান বিভ্রান্ত করতে পারবে না তো? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে বিকশিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো।
আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে কার অনুসরণ করতে হবে? আল্লাহর হাবিবের। আল্লাহকে পেতে হলে কার অনুসরণ করতে হবে? আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। জবাব দেন। আপনারা যারা সামনে বসছেন, বাকিরা তো দাঁড়ায় আছে, তা আপনারা কি জবাব দিবেন না? না নবাবের মতো বসে থাকবেন? আল্লাহকে পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে? আল্লাহর হাবিবের। তাহলে আল্লাহ বান্দার জন্য দুটো কাজ করে দিবেন। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। এই 31 নম্বর আয়াতের উপর ব্যাপক আলোচনা আমরা বাংলাদেশে শুনি, কিন্তু ঠিক তার পরের আয়াতটা শুনি না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। হাবিব আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো। আমি নেমে যাব। আপনার ধৈর্য ধরেন। মানুষ তো রাগ করবেই। রাত 9:45 বাজে, এখন পর্যন্ত যদি মাইকি ঠিক হয় তো ওয়াজ হবে কখন? সমস্যা আপনাদের, আপনারা আজে বাজে মাইক আনেন। মানসম্পন্ন সাউন্ড সিস্টেম রাখতে হয়, তাহলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, মানুষও কথা বুঝতে পারে। সব হর্ন বন্ধ করে 2টা হর্ন দিলেও তো চলে, আমাকে আওয়াজ যেন স্পষ্ট হয়, ক্লিন হয়। প্রিয় সুধী, ও ওর মতো চলুক, আমরা আমাদের মতো চলি। মনোযোগ নিবিষ্ট করুন আমার দিকে। আল্লাহ 32 নম্বর আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তার রাসূলের আনুগত্য বাদ দিলে মুসলমান হবার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর আনুগত্যকে, ইত্তেবাকে যারা স্বীকার করবে না, অনুসরণ করবে না, আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ তাদেরকে 32 নম্বর আয়াতে কাফের বলে স্বীকৃতি দিয়েছেন। রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর অনুসরণ, ওনার আদর্শের অনুসরণ, ওনার দিনকে গ্রহণ করা, ওনার শরীয়তকে মানা, ওনার সুন্নতের অনুসরণ, এটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক বিষয়। মুসলমান হতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, কল্যাণ নাই, মুক্তি নাই,
নাজাতের কোনো ব্যবস্থা নাই। এই কথাগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। প্রথম যে আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবেসে থাকো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, ঠিকটা ঠিক মতো বলতে হবে। সবাই চাই না? শুধু মুসলমান না, মানব রচিত, মিথ্যা আশ্রিত, বিকৃত এবং ধ্বংসপ্রাপ্ত যত ধর্ম আছে ইসলাম ছাড়া, ওই ধর্মগুলো যারা পালন করে তাদের উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি। তারাও আল্লাহকে পেতে চায়। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা কি খারাপ। মক্কা শরীফে যারা 360টা দেব-দেবীর, কমবে, আওয়াজ কমবে। 2টা হরেন আমার 2 কানে বেঁধে দিলেও হইতো, সাউন্ডটা আরো কমবে। দেয়ালে না লাগে, আরো কমবে, স্পষ্ট হবে, কানে না লাগে। মক্কায় যারা মূর্তি পূজা করত, কুরাইশরা, তারাও কিন্তু আল্লাহর সন্তুষ্টি চাইতো। চাইতো কিনা? আপনারা শুনলে অবাক হবেন, আবু জেহেল সহ যত কাফের ছিল মক্কায়, তাদের একজনও নাস্তিক ছিল না, প্রত্যেকেই স্রষ্টাকে বিশ্বাস করত। কল্পিত দেব দেবীর ইবাদত কেন করত? ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব দেব দেবীর ইবাদত করি, পূজা অর্চনা করি, সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। সমস্যা কি মেশিনে না মাইকম্যানের মাথায়? ওকে বলেন সবগুলো হরেন বন্ধ করে শুধু 2টা হরেন ঠিক করে দে। 2টা হরেন, আর লাগবে না আমার। বাইরে দরকার নাই, দূরে ওয়াজ শোনাবো, কাছের লোক না শুনলে লাভ কি? সব হরেন বন্ধ করে দাও, 2টা হরেন দাও আমাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে মক্কার কুরাইশরা নাস্তিক ছিল না আস্তিক? কথা বলেন। স্রষ্টাকে বিশ্বাস করত? করত। স্রষ্টার সন্তুষ্টিও চাইতো, ভালোবাসাও চাইতো, কিন্তু পদ্ধতি ছিল শিরকি পদ্ধতি, ভুল। ওরা বলেছে আমরা এইসব দেব দেবী, লাত, মানাত, উজ্জা, কল্পিত এইসব উপাস্যগুলোর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তারাও আল্লাহর ভালোবাসা চাইতো কিনা? ফোনটা বন্ধ রাখেন আপনারা, একেবারে একদম বন্ধ করে দেন ফোনগুলো। প্রিয় বন্ধুগণ, ইহুদিরা বলতো যে আমরা উজাইরকে আল্লাহর বেটা হিসেবে মনে করি। নাউজুবিল্লাহ। উজাইরকে মনে করি আল্লাহর বেটা, উজাইরের উপাসনা করি আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করত, আর ওরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা, আমরা তার ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। অবশ্যই উজাইর এবং ঈসা আল্লাহর বেটা ছিল না, গোলাম ছিল। উজাইর এবং ঈসা, আর মারিয়াম ছিল আল্লাহর নগণ্য দাসী। আল্লাহ হচ্ছেন সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওদের দাবি ছিল যে এগুলোর ইবাদত করি কার জন্যে? কথা বলে না। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে স্পষ্ট করে দিলেন যে আল্লাহকে ভালোবাসার পথ কোনটা তা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি। আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না, আল্লাহ কাবাকে কিবলা বানাও, শুধু আকাশের দিকে তাকাতেন। আর রাসূলুল্লাহ সেই তাকানোটা আল্লাহ মহব্বতের সাথে দেখতেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। আসর নামাজের রুকুতে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারাটা এখন থেকে কাবার দিকে ঘোরান। আল্লাহর হাবিব নামাজ ছাড়লেন না, রুকু অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করলেন ওইটাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হজ, আমরা বাইতুল্লাহর হজ করতে যাই, ঠিক না? কাবার হজ করি না? কথা বলেন। হজের ফরজ কয়টা? 3টা। তাওয়াফে জিয়ারত, কাবা শরীফ তাওয়াফ, ইহরাম বাঁধা, আর আরাফাতে অবস্থান। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মুমিন মুসলমানদের মধ্যে যারা কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তাদের উপর আবশ্যক করা হয়েছে বাইতুল্লাহর হজ। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, মুসলমান, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন লক্ষ লক্ষ হাজি কি কাবার প্রান্তরে থাকে না আরাফাত ময়দানে? কেন? আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাত ময়দানে। সেজন্য হজের দিন ফরজের মধ্যে আরাফাতের অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন করে দিয়েছেন, তিনি হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত তরিকত কোনো কিছু নাই, কল্যাণও নাই, মুক্তিও নাই, নাজাতও নাই। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা খাঁটি মুমিন হতে চাই তো জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করব না? প্রশ্ন হলো, রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করব? আল্লাহর হাবিব 1000 বছর আগে যে দিন রেখে গেছেন সেই দিনকে মানা, ওনার শরীয়ত মতো চলা, ওনার সুন্নতের অনুসরণটাই ওনার অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটা করলেই আল্লাহকে পাওয়া যাবে। তাহলে আমরা সুন্নতকে গ্রহণ করব তো ইনশাআল্লাহ? আমরা বাঙালি সুন্নতের পরিচয় জানি না, আমরা মনে করি টুপি লাগানো, দাড়ি রাখা, দুপুরে খাওয়ার পর একটু ঘুমানো, রাতে খাওয়ার পর একটু হাঁটা, মাঝে মধ্যে মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, এই তো সুন্নত নাকি? আমরা সুন্নতটাও বুঝি না। সেজন্য দেখা যায় একই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত করতেছে, আবার সে নাস্তিক, বেঈমান, সেকুলারিস্টদের রাজনীতি করতেছে। কারণ সে সুন্নত বুঝে নাই, সুন্নত বুঝে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে,
কিন্তু সে সভ্যতা মানতেছে বিজাতিদেরটা, তার কারণ সে সুন্নতকে চিনতে পারে না। সুন্নতের অর্থ হচ্ছে নীতি। সুন্নত অর্থ কি? কথা বলেন। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যেই ক্ষেত্রে যেই নীতি নির্ধারণ করছেন ওইটাই সুন্নত। ওটা কি? আমরা কি এভাবে সুন্নতকে বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে সুন্নতকে গ্রহণ করেছি? জি, করছি। নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত তরিকায় হয়। পোশাক আশাক অনেকের সুন্নত তরিকায়, কিন্তু আমার ব্যবসা সুন্নত তরিকায় না, চাকরি সুন্নত তরিকায় না। সভ্যতা, সংস্কৃতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, জীবনের বিরাট অংশে আমরা সুন্নত থেকে মুখ ফিরায় নিয়েছি। আর আমরাই কিনা দাবি করি খাঁটি সুন্নি মুসলমান। এটা হচ্ছে আমাদের সুন্নাত সম্পর্কে অজ্ঞতার সবচেয়ে বড় পরিচয়। আমি একটা দৃষ্টান্ত দিয়া সুন্নত বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? পড়ছেন না? নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসছেন? কয় রাকাত পড়ছেন? আমি কয় রাকাত পড়ছি? না, 2 রাকাত। এশার নামাজ পড়া কি ফরজ? কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু এশার নামাজ 4 রাকাত আছে নাকি? যোহর 4, আসর 4, মাগরিব 3, ফজর 2। কোন নামাজ কয় রাকাত একটা কথাও কোরআনের কোথাও নাই। শুধু নামাজের কথা আছে, 5 ওয়াক্তের কথা আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন নীতি হিসেবে এশা হবে 4 রাকাত, মুসাফির হলে 2 রাকাত। এই যে 4 রাকাত এশা পড়ি, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? এটা একটু জটিল কথা, যদি না বুঝেন তাহলে কালকে আবার বলবে হুজুর বলছে এশার নামাজ সুন্নাত। 4 রাকাত এশা পড়া নীতি হিসেবে কি? সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। হুকুম হিসেবে 4 রাকাত এশার পরে 2 রাকাত সুন্নাত, নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। সুবহানাল্লাহ। 2 রাকাতের পর আবার 3 রাকাত সালাতুল উইতর, নীতি হিসেবে 3 রাকাত পড়া সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত বসে বসে পড়ি হালকি নফল নামে, নীতি হিসেবে সেই 2 রাকাত বসে বসে পড়া সুন্নাত, হুকুম হিসেবে নফল। সুন্নাত বুঝাইতে পারলাম? নীতি, নীতি। আল্লাহর হাবিব 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যেই ক্ষেত্রে যেই বিধান দিয়েছেন, নীতি দিয়েছেন, এটাকেই বলা হয় সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে বিশ্বাস করতে হবে আর হুকুম হিসেবে আমল করতে হবে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। আমি কি বুঝাতে পারলাম? প্রিয় ভাইরা, এই সুন্নতের মধ্যে অনুসরণে আমাদের মুক্তি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য যে উসওয়াত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, যে দিন রেখে গেছেন, যে শরীয়ত রেখে গেছেন, তার দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে আর হুকুমগুলো মানতে হবে। তাহলেই আমরা আল্লাহ আশেক বান্দা হতে পারবো, রাসূলুল্লাহ আশেক উম্মত হতে পারবো আর আল্লাহকে ভালোবাসতে পারবো। আর যদি আমরা মুখ ফিরিয়ে নেই, বিষয়টা ঐচ্ছিক না, মুখ ফিরালেই আল্লাহর ভাষায় আমরা কি হয়ে যাব? জোরে বলেন, কি হব? এই ফতুয়া কার? এই ফতুয়া কার? তাহলে মুসলমান হবেন? কথা বলেন। লেভেলের মুসলমান না হাকিকতের মুসলমান? কি মুসলমান হইতে হবে? হাকিকতের মুসলমান। লেভেলের মুসলমান হলে কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। পরিশেষে যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলছি। কোন রাষ্ট্রে যদি যুদ্ধে পরাজয় ঘটে, যুদ্ধের পরাজয় কাটানো যায়, কি করা যায়? মনোযোগ হারাই ফেলছেন? কোন রাষ্ট্রের যদি যুদ্ধে পরাজয় ঘটে, যুদ্ধের পরাজয় কি করা যায়? কাটানো যায়।
কিন্তু কোন রাষ্ট্রে যদি সভ্যতার সংস্কৃতির পরাজয় ঘটে তা কাটানো যায় না। আমাদের দেশে এখন চলছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। কি চলছে? সভ্যতার দ্বন্দ্ব। বাংলাদেশে জালেমরা বিদায় নিছে, কিন্তু এখন যারা আছে এদের মধ্যে বহু মত বহু পথ। কেউ চায় বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে, কেউ চায় লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবে, কেউ চায় বহু সংস্কৃতির বাংলাদেশ। যদি একবার বাংলাদেশ থেকে সভ্যতা ও সংস্কৃতি, ইসলামী সভ্যতা ও সংস্কৃতি বিদায় নেয়, তো শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে, বাংলাদেশকে আর ইসলামী সভ্যতার উপর দাঁড় করানো যাবে না। অতএব সভ্যতার দ্বন্দ্বে আমাদেরকে পক্ষ নিতে হবে ইসলামী সভ্যতা ও সংস্কৃতি। ঠিক কিনা? আমাদের দেশের সর্বস্তরে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ঝান্ডাকে উড্ডীন করতে হলে আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, খাঁটি মুসলিম। অর্থাৎ কোরআন ও হাদিসের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, সুন্নাহের অনুসরণ থাকতে হবে। আল্লাহ আমাদের মাফ করবেন। দুনিয়াতে আমরা পাবো নাজাত, আখিরাতে পাবো জান্নাত। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো সুযোগ নাই। মুনাজাত হবে একটু পরে, মুনাজাত করে যাবেন। খলিলপুর ইউনিয়ন পরিষদ আমাদের সংগঠনের শাখা কমিটি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ প্রোগ্রামটির আয়োজন করেছে এলাকার যুবকদেরকে নিয়ে। আপনারা খুশি না বেজার? ভাই একটা কথা বলি আপনাদেরকে, খাতমে নবুয়তের আন্দোলন কোন দলের না, সকল মুসলমানের। খাতমে নবুয়তের আন্দোলন কোন দলের না, এটা সকল মুসলমানের। আমরা খাতমে নবুয়ত বিষয়টা বুঝি তো, অনেকে বুঝে না। ঈমান আছে ঠিক, কিন্তু বিষয়টা বুঝতেছে না। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। এটাকে বলে তাওহীদ। কি বলে? এই তোমরা বসো, সবাই বাম পাশে কথা বলো না, বসেন। আপনিও বসেন, আপনিও বসেন, আপনিও বসে যান, আপনিও বসে যান। কথা শুনতেছেন ভাই? আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরীক নাই। এই বিশ্বাস তো বলে তাওহীদ। এই বিশ্বাস যার থাকবে না, সে মুসলমান না কাফের? তাকে যে কাফের বলবে না, সেও কি কাফের? একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারবে? সে কি? জোরে বলেন, কাফের। তাকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এখন আমাদের দেশে এই ধরনের কিছু কুলাঙ্গার কাফের আছে, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। অতএব তাদেরকে বাংলাদেশে থাকতে হলে কাফের পরিচয়ই তো থাকতে হবে। কিন্তু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, যার মাধ্যমে তারা মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে আর মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এটা কি আপনারা মেনে নিবেন? এই কুখ্যাত কাফের কাদিয়ানীদের চক্রান্ত থেকে, ফিতনা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেই যে আন্দোলন, ওইটাকেই বলে তাহরিকে খাতমে নবুয়ত। এখন বলেন, এই কাজটা, এই আন্দোলনটা শুধু জনপুর তরিকার লোকের, শুধু ফুলতলিদের, শুধু ফুরফুরাদের না, সব মুসলমানের? আপনাদের এগিয়ে আসতে হবে না? কথা বলে না, আসতে হবে না? কাদিয়ানীরা কাফের। তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
সেজন্য তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? কংগ্রেসের হিন্দু এমপিরা টুপি লাগায় না, নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না। তার কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100-র বেশি সেন্টার করে ফেলছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? সেটা উপাসনালয়, শয়তানি আস্তানা। সবচেয়ে দুঃখজনক, আপনাদের মৌলভীবাজার শহরেও কাদিয়ানিরা একটা আস্তানা গড়ে তুলতে চাচ্ছে। এবং সিলেট সোভানীঘাট এলাকায় কাদিয়ানিরা আস্তানা করতে চাচ্ছে। একটা করে রাখছে, আরেকটা করতে চাচ্ছে। এগুলোকে মেনে নিতে পারবেন আপনারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আছে না বাংলাদেশে? আমরা তাদের বাধা দিই? কি পরিচয় আছে? অমুসলিম পরিচয়। কাদিয়ানীদেরও থাকতে হবে অমুসলিম পরিচয়। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজানের জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের।
মুসলিম হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা কথা বলে দিই, খ্রিস্টানরা এখন বাংলাদেশে 20 দাঁত বসাতে চাচ্ছে। উখিয়া, মহেশখালী, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামে তারা প্রচুর লোককে খ্রিস্টান বানাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে গোটা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাকে তা মেনে নেবেন? এর জন্য যদি রক্ত দেবার প্রয়োজন হয় রাজি আছেন? আমার বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নিরাপদ অতন্দ্র প্রহরী হচ্ছে এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ। তারা মাথা বিক্রি করতে পারে না, অন্যরা কেনা বেচা হয়। এখন কেনা বেচা চলতেছে, কেনা বেচা চলতেছে, কেনা বেচা চলতেছে। যারাই গাদ্দারি করবে ইসলামের সাথে, মুসলমানের সাথে, তাদেরই পরিণতি হবে তা, পরাজিত শক্তির পরিণতি হয়েছে যা। আমি ডিপি ওয়ার্ল্ড নিয়ে, করিডোর নিয়ে, মানবাধিকার সংস্থা নিয়ে অনেক প্রতিবাদ করেছি, দেখেছেন আপনারা। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ে সরকার আমাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। আমরা ভয়েস রেজ করব না, ওরা যা খুশি তা করবে। আমাদের কাজ হচ্ছে দিনের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমাদের সজাগ রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে, ভয়েস রেজ করতে হবে। ভয়েস রেজ করার পর যদি কাজ না হয়, ঐক্যবদ্ধ হতে হবে, হাতে অস্ত্র তুলে নিতে হবে। ইসলামের স্বার্থ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায়, মুসলিমদের স্বার্থ রক্ষায়, ঠিক কিনা বলেন? আমি যে আহ্বান করেছি এটা শুধু এখানে নয়, সারা দেশে আমার এই আহ্বান আছে। আপনাদের কানে খবর পৌঁছেছে, আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আরেকটা বাতিল ফেরকা সম্পর্কে দৃষ্টি রাখবেন, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা আরেকটা গোমরা ফেরকা, ইহুদিদের সরাসরি মদত পুষ্ট। এরা মানুষকে বিভ্রান্ত করে বেঈমান বানায়। তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, বরং পেলে হাত পা বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আমি দোয়া চাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার শাখার জন্য। এখানে একদম খলিলপুর ইউনিয়নের জন্য তো দোয়া চাইবই, বরং মৌলভীবাজারের অনেক জায়গার লোকজন আছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের সংগঠনের যুক্তরাজ্য শাখার দায়িত্বে আব্দুল নূর মোহন, আমার স্নেহের, তার জন্য দোয়া করবেন। তার বাবা আজকে এখানে মেহমান, আব্দুর রহিম আনসার সাহেব বসে আছে, দোয়া করবেন। ইমন কোথায়, সাদেক কোথায়, এদের জন্য দোয়া করবেন। খলিলপুর ইউনিয়নের দায়িত্বশীল কোথায়, এহসান কই, কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীর কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন।